নমস্কার বন্ধুরা, জয়ী ফ্যাশন লাইফে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো বলে। ফ্যাশন লাইফ মানে হচ্ছে ফ্যাশন সম্পর্কে এবং লাইফের আমার নিজের সম্পর্কে কিছু ভিডিও তোমরা এই চ্যানেলটায় পেয়ে যাবে। তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পারলে লাইক এবং কমেন্ট করতে ভুলো না। একে অপরকে যত সহযোগিতা করবে তত সহযোগিতা তোমরাও ফিরে পাবে। তাই ডিজিটাল হিংসা ত্যাগ করে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। আর পারলে আমার ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো শুরু করে দিই আজকের আমার কথা। আজকে আমি কিছু ফ্যাশন সম্পর্কে যে রিলেটেড কথাগুলো বলি সেখানে কোনো স্বাস্থ্য সম্পর্কও থাকে। আজকে আমি বলবো যে আমি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে কিভাবে আমার ওজনটাকে 7 থেকে 8 কিলো কমিয়েছিলাম, এবং সেই কথাই বলতেই আজকে তোমাদের সাথে আমার আশা এই ছোট্ট ভিডিওটা করা। যদি কোনো কারণে এই ভিডিওটা শুনে তোমাদের কোনো কিছুতে কাজে লাগে তাহলে আমার এই ভিডিওটা করা আজকে সার্থক হবে। আমি 70 কিলো অ্যাভাব হয়ে যাওয়ার পরে ভেবেছিলাম যে হ্যাঁ, আমার ওয়েটটা একটু লস করতে হবে। তাই আমি এই প্রসেসটার মধ্য দিয়ে, যে প্রসেসটা আমি বলতে যাচ্ছি, সেই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়ার মধ্য দিয়ে আমি কোনো রকম প্রোটিন সাপ্লিমেন্ট বাইরে থেকে না খেয়ে বা কোনো রকম জিম জয়েন বা জুম্বা জয়েন না করেও আমি কিভাবে ওয়েট লস করেছিলাম সেই জার্নিটাই তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। আমি প্রথমে সকালবেলায় উঠে অ্যাপেল সিডার ভিনিগার, যেটাকে ফিল্টার্ড বলে, সেই অ্যাপেল সিডার ভিনিগার 1 চামচ নিয়ে উইথ স্ট্র 1 গ্লাস জলের মধ্যে আমি পান করতাম। অথবা তোমরা যদি কেউ মনে করো যে এসিভি বা অ্যাপেল সিডার ভিনিগার ফিল্টার যেটা, সেটা তোমরা পান করতে পারছো না, হ্যাঁ অবশ্যই শুধু গরম জলে, অবশ্যই গরম জলটা নিতে হবে, যেটা তোমরা খেতে পারবে, খুব গরম জল অবশ্যই না। আর যদি মনে করো যে এসিভি বা অ্যাপেল সিডার ভিনিগার তোমাদের পক্ষে খাওয়া সম্ভব নয়, টেস্টটা তোমাদের ভালো লাগছে না, সেই ক্ষেত্রে তোমরা লেবু, যেটাকে লেবন বলে, কাগজি লেবু যেটা পাতি লেবু, সেই লেবুটাও তোমরা সুইচ করে 1 চামচ কি 2 চামচ ঈষৎ উষ্ণ গরম জলে নিয়ে খেতেই পারো। এটা হচ্ছে ফার্স্ট উপকরণ। এর মধ্যে দিয়ে তোমরা দিনটা শুরু করবে। আর যদি মনে করো যে চিয়া সিডে প্রচুর পরিমাণ ওমেগা 3 থাকে এবং আমাদের ওয়েট লস জার্নিতে খুবই একটা কার্যকরী পদার্থ। যেহেতু এটাতে প্রচুর পরিমাণে চিয়া সিডে ওমেগা 3 থাকে এবং হাই প্রোটিনের একটা খাবার, তাই তোমরা চিয়া সিডটা যদি লেবুর সাথে গরম জলে খাও, অবশ্যই চিয়া সিডটা মিনিমাম 2 ঘন্টা জলের মধ্যে সোক করে রাখবে, ভিজিয়ে রাখবে। শুকনো চিয়া সিড খেলে পেটের যন্ত্রণা করে, তাই চিয়া সিডটা যদি আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে পারো খুবই ভালো, না হলে মিনিমাম 2 ঘন্টা আগে চিয়া সিড ভিজিয়ে রেখে তার মধ্যে লেবু স্কুইজ করে, অর্ধেকটা লেবু স্কুইজ করে তোমরা ওই চিয়া সিডটাও খেতে পারো এমটি স্টোমাকে। এই গেল তোমার সকালের ফার্স্টের খাবার। তারপরে তোমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারো। আমি 16:8 যেটা, সেই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করেছিলাম, তাই তারই কার্যকারিতা আজকে তোমাদের তুলে ধরবো। 16:8 যে এইটের যে ইন্টারমিটেন্ট ফাস্টিং, এটা ওয়েট লস জার্নিকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং খুব তাড়াতাড়ির মধ্যেই তোমরা ওয়েট লসটা করতে পারো এবং সকলের কাছেই এটা দৃশ্যমান হয়। আমাদের শরীরে নানা রকম, যাতে শরীরটার রেস্ট হয়, মেটাবলিজমটাকে বুস্ট করে এবং শরীরটাকে যাতে রেস্ট হয় এবং শরীরের সমস্ত টক্সিন গুলো বেরিয়ে যায়, তাই এই ইন্টারমিটেন্ট ফাস্টিং করা আমাদের জরুরি। বিশেষ করে ওয়েট লস জার্নিতে এটার খুবই কার্যকারিতা রয়েছে। তাই তোমরা 16:8 যদি করো, তাহলে 16:8 মানে হচ্ছে 16 আওয়ার ফাস্টিং আর 8 আওয়ার হচ্ছে ফুডিং আওয়ার। কিভাবে আমি বলে দিচ্ছি, সাম এক্সাম্পল। ধরো 16 ঘন্টা তুমি টানা ফাস্টিং করলে, ফাস্টিং আওয়ার মানে শুধু জল, জল অবশ্যই সবসময় পান করতে হবে এই 16 আওয়ারের মধ্যে। জলটা তোমাদের রাখতেই হবে এই 16 আওয়ারের মধ্যে, জল না খেলে আমাদের ডিহাইড্রেশন হবে। তবে জল ছাড়া কোনো পানীয়, যেমন ডাবের জলও কিন্তু এর মধ্যে ইনক্লুড করা যাবে না। অনলি জল ছাড়া এই ফাস্টিং আওয়ারে কোনো কিছুই খাওয়া চলবে না। আর 8 আওয়ার্সের মধ্যে যেটা খাবে সেখানে কিন্তু চিনি কোনো রকম ভাবে ইনক্লুড করা যাবে না। যদিও ভাত ইনক্লুড করো বা রুটি ইনক্লুড করো, সেটা কিন্তু খুবই বুঝে এবং পরিমাণ মতো অ্যাড করতে হবে। আর 8 আওয়ার যে 16 আওয়ারের মধ্যে, যেমন ধরো
একটায়, দুপুর একটায় তোমরা লাঞ্চ করলে। লাঞ্চের মধ্যে সকালে ধরো শশা খেলে, একটার মধ্যে ফার্স্ট আওয়ারে যখন ফাস্টিং এর যখন ভাঙবে, তখন তুমি হয়তো শশা বা একটা ফল আর গাজর এইসব স্যালাড খেয়ে তোমরা ফাস্টিংটা ভাঙলে। তারপরে একটার সময় তোমরা শুরু করলে লাঞ্চ করতে। লাঞ্চে একটু পরিমাণে ভাত আর প্রচুর শাকসবজি, দুটো মাছ, একটু পরিমাণে মাংস, তবে রেড মিট অবশ্যই নয়, যেটাতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে সেটা কখনোই না। এই ওয়েট লস জার্নিতে রেড মিট অ্যালাউ নয়, চিনিও অ্যালাউ নয়, এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি। এইগুলোকে বাদ দিয়ে তোমরা একটাই যদি খেয়ে থাকো, লাঞ্চ করে থাকো, এক বাটি মসুর ডাল, এগুলো অবশ্যই খাবে যাতে শরীরের প্রোটিনের কোনো ঘাটতি না হয়। এগুলো খেলে, এইগুলো দুপুরে একটা যদি খাও, একটা থেকে হাতে গোনে কাউন্ট করে নাও 8 ঘন্টা পর তুমি ডিনারটা কমপ্লিট করবে। মাঝে তোমরা যদি খেতে পারো 1 কাপ গ্রিন টি উইদাউট সুগার, অবশ্যই মেনশন করলাম উইদাউট সুগার, কিন্তু গ্রিন টি তোমরা খেতেই পারো, সেটা সন্ধ্যে 6টার মধ্যে খাবে। আর এই যে দুপুরে একটাই তোমরা লাঞ্চ করলে, তার সঙ্গে 8 আওয়ার্স যোগ করে নাও, একটা পর দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা, রাত্রি 9টার সময় তোমরা কিন্তু ডিনার করবে। আবার বন্ধুরা রাত্রি 9টায় ডিনার করার পর পরের দিন দুপুর 1টা, তাহলে 16 ঘন্টা হয়ে গেল। তারপর 10, 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে এইভাবে হচ্ছে 9টার দিনই তোমরা যদি রাত্রি ডিনার করো, তারপর 10, 11, 12, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, আবার 16 ঘন্টায় ফিরে গেল। বুঝতেই পারছো এবারে? তাহলে রাত্রি 9টায় করলে আবার পরের দিন 1টায়। এইবারে এই টাইমটা তোমরা অ্যাডজাস্ট করে তোমাদের সুবিধা মতো ডিনার লাঞ্চটা সাজিয়ে নিলে। 16 আওয়ার ফাস্টিং আর 8 আওয়ার ফুডিং টাইম, যেখানে কোনো রকম চিনি চলবে না, কোনো রকম কার্বোহাইড্রেট খাবার, ফ্যাট খাবার কিন্তু এখানে চলবে না, যেটা ব্যাড ফ্যাট খাবার। চিনি তো এই ওয়েট লস জার্নিতে একেবারেই বন্ধ। যে সকল খাবারে চিনি রয়েছে সেই খাবারগুলো তোমরা একেবারেই খাবে না। আর তার সাথে সাথে রুটি একেবারেই খুবই কম। রুটির বদলে তোমরা খেতে পারো, রুটির বদলে তোমরা খেতে পারো কিনোয়া খেতে পারো, এবং ওটস তো খেতেই পারো। ওটসের অমলেট আমি আরেকটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে ওটসের অমলেট করতে হয়। সেটা যেমন শরীরের পক্ষেও ভালো, উপকারী, আর খুবই অল্প তেল মশলা দিয়ে করতে হয়, প্রচুর শাকসবজি থাকে, সেই ক্ষেত্রে খুবই হেলদি একটা খাবার। তাই সুতরাং এটাও তোমরা খেতে পারো। তো এটাও তোমরা খেয়ে নিতে পারো রাত্রিবেলায় অ্যাজ এ ডিনার। আর তাছাড়া আরো অনেক হেলদি ফুড আছে, কিছু ফ্রুটস রয়েছে, সেই ফ্রুটসগুলো ড্রাই ফ্রুটস রয়েছে, সেগুলো ইনক্লুড করতে পারো। আর যদি মিষ্টি জাতীয় কিছু ফ্রুটস খাও, সেক্ষেত্রে কলা খেলে একটাই খাবে, তার বেশি খাবে না, বা খেজুর খেলে দুটো খাবে। আর স্মুদি যদি খেতে পারো, তার সাথে ওটস নিলে, কলা নিলে, ডবল টোন্ড মিল্ক নিলে, আর খেজুর নিলে, এগুলো নিয়ে একটা সুন্দর স্মুথ বানালে তার উপরে একটু ভেজানো চিয়া সিডস দিয়েও তোমরা রাত্রিরে খেতে পারো। আর কিনোয়া, যদি তোমরা মনে করো ভাতটা অ্যাভয়েড করতে পারবে, দিন 10 বা 15 ওয়েট লস জার্নিটাকে খুব তাড়াতাড়ি করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে দুপুরের লাঞ্চে ভাতের বদলে রাখো কিনোয়া। কিনোয়াটাকে ভালো করে একটু ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে সেদ্ধ করতে হবে, এবং হালকা করে যদি মনে করো এর মধ্যে সবজি দেবে, একটু খিচুড়ি মতন করবে, সেটাও খেতে পারো। সেটা করে খেলে খুবই ভালো লাগে। কিনোয়াটা মোটেও খারাপ খেতে না। যদি সবাই খেতে না পারো, সেই ক্ষেত্রে ভাতটা খাবে, তবে পরিমাণটা বুঝে নিজের মতো করে, যাতে খাবারটাও খাওয়া হয়, খাবারটা পেট ভরে খাবে, কিন্তু খাবারটা যাতে তোমার পক্ষে ওভারওয়েটের কারণ না হয়ে ওঠে। এই হলো আমাদের 16:8 ইন্টারমিটেন্ট ফাস্টিং এর প্রসেস। আর সাথে কিছু ফ্রি এক্সারসাইজ তোমরা করতে পারো, যেমন স্কিপিং 100 কাউন্ট সকালে, 100 কাউন্ট সন্ধ্যেবেলা। আর ওয়াকিংও করতে পারো সবসময়, যদি স্কিপিং ভালো না লাগে, ওয়াকিং সবসময়। লিফট অ্যাভয়েড করবে, পারলে সিঁড়ি দিয়ে চলার চেষ্টা করবে। আর এইগুলো করলে দেখবে তোমাদের যে শরীরের যেটা নানা রকম সমস্যা, সেগুলো আস্তে আস্তে কিওর হতে চলেছে, তোমাকে অনেক ফ্রেশ লাগছে, তোমাকে অনেক সুস্থ লাগছে, আর অনেক ফিট লাগছে। সুতরাং এটাও আমাদের ফ্যাশনের মধ্যে পড়ে। সুতরাং আজকে আমি কিভাবে ওয়েট লস করেছি তার একটা ছোট্ট বিবরণ, অনেক বড় প্রসেস, তবু একটা ছোট্ট বিবরণ তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। পরবর্তীকালে আমি আরো যে কি এসব প্রসেসগুলো অবলম্বন করেছি, যেমন কিছু ফ্রি এক্সারসাইজ, আর কি কি আমি খাবারের বৈচিত্র্য আনতাম যেটা আমাদের ওয়েট লস জার্নিতে খুব সাহায্য করেছে, তার রেসিপি এবং তার
নানা রকম প্রসেস তোমাদের কাছে তুলে ধরবো। তাই আজকের মতন এইটুকু। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আর তোমরা যদি মনে করো ওয়েট লস জার্নিতে আমাকে সঙ্গে রাখতে চাও, তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নিজে ফ্যাশনেবল থাকো, অন্যকেও ফ্যাশনেবল রাখতে সাহায্য করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব তোমরা করে দাও, যাতে পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও তোমাদের কাছে আনতে পারি। আর আমার কালেকশন তো রয়েছে ফ্যাশন লাইফ থেকে, সেই কালেকশনগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া বুকিং নাম্বারে তোমরা পিন করে নাও আর বুক করে নাও সাইজ মেনশন করে। তাহলে পরবর্তী ভিডিও আবার তাড়াতাড়ি আসবে। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ।